Hello, my dear students. Today I am going to read out a passage that is based on your first paper. So today we are going to read out a passage and how to can answer of these questions. So I will request all of you, please give your full concentration in these classes so that you can understand the passage. So please try to understand in which way I try to read out the passage. So let's start our class. অ্যাডোলেসেন্স অর্থাৎ বয়ঃসন্ধি কনস্টিটিউট তোমার গঠন করে এ নেশনস কোর একটা জাতির আত্মা রিসোর্স সম্পত্তি অর্থাৎ মূল যে সম্পত্তি সেইটা ফর ন্যাশনাল রিনিউয়াল অর্থাৎ জাতির পুনর্জাগরণ অ্যান্ড গ্রোথ প্রবৃদ্ধিতে। অ্যাডোলেসেন্স বয়ঃসন্ধি ইজ এ পিরিয়ড একটা সময় ইন লাইফ মানুষের জীবনে হয়ে যখন ট্রানজিশন অর্থাৎ একটা স্থানান্তর হয় বা পরিবর্তন হয় ফ্রম থেকে চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড অর্থাৎ বাল্যকাল থেকে একটা প্রাপ্তবয়স্কর দিকে। টেক্স প্লেস অর্থাৎ স্থানান্তর হয় বা স্থান গ্রহণ করে অ্যান্ড বিহেভিয়ার্স এবং তোমার আচার আচরণ অ্যান্ড এবং লাইফ স্টাইল জীবনধারণ আর শেপড এখানে গঠন করা হয়। অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে অ্যাডোলেসেন্স বয়ঃসন্ধি ইজ দ্য হয় পিরিয়ড সময় হুইজ শেপস যা গঠন করে দেয় দ্য ফিউচার অফ গার্লস এটা কোনো বালিকার অ্যান্ড বয়েজ বালকের লাইফ জীবন। দেয়ার আর সেখানে আছে 28 মিলিয়ন অ্যাডোলেসেন্স প্রায় 28 মিলিয়ন বয়ঃসন্ধিরা ইন বাংলাদেশে 13.7 যার মধ্যে 13.7 মিলিয়ন অর্থাৎ তোমার মিলিয়ন অফ দেম তাদের মধ্যে আর গার্লস তারা হচ্ছে বালিকারা অ্যান্ড 14.3 এবং 14.3 মিলিয়ন বয়েজ বালকেরা। দ্য সিচুয়েশন এই যে অবস্থা অফ অ্যাডোলেসেন্স অর্থাৎ বয়ঃসন্ধি গার্লস বালিকাদের ইন বাংলাদেশে ইজ ক্যারেক্টারাইজ যা বৈশিষ্ট্যমণ্ডিত হয়ে থাকে বাই ইনইকুয়ালিটি অসমতা দ্বারা অ্যান্ড সাবঅর্ডিনেশন এবং দমন দ্বারা উইদিন দ্য ফ্যামিলি তার পরিবারের মধ্যে অ্যান্ড সোসাইটি এবং তার সমাজের মধ্যে। আচ্ছা, দিস ইনইকুয়ালিটি এই যে তাদের অসমতা বা আমরা বলি যে লিডস টু তাদেরকে ঠেলে দেয় ওয়াইড স্প্রেড ব্যাপক হারে প্র্যাকটিস অনুশীলন অফ চাইল্ড ম্যারিজ অর্থাৎ বাল্যবিবাহর, মার্জিনেশন তাদের প্রান্তিককরণ করে রাখা হয় অর এক্সক্লুশন অথবা তাদের বাদ দেওয়া হয় ফ্রম হেলথ স্বাস্থ্যখাত থেকে, এডুকেশন শিক্ষা থেকে অ্যান্ড ইকোনমিক এবং তোমার অর্থনৈতিক থেকে অপরচুনিটি সুযোগ সুবিধা আর কি অ্যান্ড এবং ভালনারেবিলিটি যার কারণে তারা শিকার হয়ে যায় থ্রু ভায়োলেন্স বিভিন্ন সহিংসতার অ্যান্ড সেক্সুয়াল অ্যাবিউস এবং লিঙ্গ অপব্যবহারের। ইন বাংলাদেশে দ্য লিগেল এজ মানে তোমার হচ্ছে মূল মানে যে বয়স বা বৈধ বয়স অফ ম্যারিজ বিবাহর ইজ 18 ফর গার্লস 18 বছর বালিকাদের জন্য অ্যান্ড 21 ফর বয়েজ এবং তার ভিতরে হচ্ছে তোমার 21 বছর হচ্ছে বালকদের জন্য। হাওবার যাই হোক 33% 33% অফ অ্যাডোলেসেন্স এই গার্লস বয়ঃসন্ধি বালিকারা আর ম্যারিড তাদের বিয়ে হয়ে যায় বিফোর দ্য এজ অফ যখন তাদের বয়স হয় 15 অর 60% এদের মধ্যে আবার 60% বিকাম মা হয়ে যায় বাই দ্য এজ অফ 19 অর্থাৎ 19 বছরের মধ্যে। রিসার্চ ফাইন্ডস গবেষণা খুঁজে পেয়েছে দ্যাট যে অ্যাডোলেসেন্স বয়ঃসন্ধিরা উইথ হায়ার লেভেল যাদের হচ্ছে উচ্চ মাত্রার অফ এডুকেশন শিক্ষার ক্ষেত্রে অ্যান্ড ফ্রম দ্য মোর অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলিস এবং একটু সমৃদ্ধিশীল পরিবার থেকে তাদের প্রবণতা থাকে টু ম্যারি বিয়ে করা অ্যাট এ লেটার এজ একটু পরবর্তী বয়সে। বয়স যাই হোক বা আহ্বার যাই হোক বালকেরা বিকাম রেডি তারা প্রস্তুতি নেয় ফর ম্যারিজ বিয়ের জন্য অনলি আফটার সেভারাল ইয়ার্স মাত্র কয়েক বছর পর অফ অ্যাডোলেসেন্স যখন তারা বয়ঃসন্ধি পার হয় অ্যান্ড ইয়াং অ্যাডাল্টহুড এবং প্রাপ্তবয়স্কের প্রথমকালে যৌবন পদার্পণে। Hello, my dear students. We have already discussed about our already first paper. I have already read out the text, and I know that you will be able to read out this text very attentively. And I also encourage all of you, please try to read English very carefully so that you can make a good understanding in this subject. And if you are able to make your understanding better, then you will be able to make a good result in this subject. And you know that English is not only a spoken language, it is also very essential language in our country, not only in our country but also all over the world, because it is an international language. So most of you have asked me, sir, how can we solve the multiple choice? Today I am going to solve a multiple choice about 5 questions. So let's start our class, and I think that you will give your full concentration on these classes. So multiple choices, দেখো মাল্টিপল চয়েস হচ্ছিল বহুমুখী থাকে, মাল্টিপল মানে অনেক, চয়েস মানে আমার পছন্দ, তাহলে অনেকগুলো পছন্দ থেকে আমি একটা নেব। তাহলে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড কনস্টিটিউট মিন? আর একটা কথা আমি তোমাদের বলে রাখতেছি যে ফার্স্ট পেপারে যে আমরা যখন মাল্টিপল চয়েসের অ্যান্সারটা করব তখন কিন্তু তোমার সিনোনিম অ্যান্টোনিমটা বেশি জানতে হবে, বিকজ সিনোনিম অ্যান্টোনিমের উপর ডিপেন্ড করে এটা বেশি হয়, আর কিছু না, বেশি সিনোনিম হয়। এই কারণে যে টেক্সটগুলো পড়ো তোমরা সিনোনিম সহকারে পড়ো, দ্যাট উইল বি বেটার ফর ইউ অ্যান্ড ইউ উইল বি এবল টু অ্যান্সার দ্য কোশ্চেন এনি প্রবলেমস।
যে কোনো সমস্যার সমাধান করতে পারবা তোমরা। তাহলে প্রথম আমাকে বলছে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড কনস্টিটিউট মিন, কনস্টিটিউট শব্দটার মানে কি। তাহলে মানে যদি অ্যাড মানে যোগ করা, টেক মানে গ্রহণ করা, মেক মানে তৈরি করা, এই যে একটা শব্দ আছে শুধু ফর্ম, ফর্ম মানে গঠন করা। তাহলে কনস্টিটিউট মানে গঠন করা, ফর্ম মানেও গঠন করা, তাহলে আমাদের অ্যান্সার হবে ফর্ম। দ্য সিনোনিম অফ লিগেল, লিগেল শব্দের সিনোনিম আমরা জানি সিনোনিম মানে সমর্থক শব্দ আর অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ। তাহলে এই লিগেল শব্দটার সিনোনিম চাইছে আমাদের। তাহলে আমরা দেখি ইলিসিট মানে অবৈধ, ব্যান মানে নিষিদ্ধ, তারপরে প্রোহিবিট মানে নিষিদ্ধ। তাহলে এই একটা মাত্র আছে লফুল, আইনসম্মত। তাহলে লিগেল যেটা আইনসম্মত, লফুল মানেও আইনসম্মত। তাহলে আমাদের এই লফুল অ্যান্সারটা হবে আমাদের লফুল। তারপরে দেখো আমাদের দ্য ফ্রেজ লিডস টু, হেলে দেয়া, রিফার্স টু মানে নির্দেশ করে। তাহলে লিডস টু ফ্রেজটা কিসে নির্দেশ করে, এটা কি আমাদের রিজাল্টস অফ করে, নাকি তোমাদের রিজাল্টস ইন করে, না রিজাল্ট ফ্রম করে, না রিজাল্টস টু। আমরা জানি রিজাল্টস ইন মানে ফলে পর্যবেসিত হওয়া। তাহলে লিডস টু মানে আমাদের কোন একটা কাজের দিকে ঠেলে দিয়ে মানে ফল টানায়। তাহলে আমরা এখানে দিব কি রিজাল্টস ইন মানে ফলে পর্যবেসিত করা। আচ্ছা, অ্যাডোলেসেন্স হচ্ছিল ইজ এ ড্যাশ পিরিয়ড ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড। অ্যাডোলেসেন্স হচ্ছে একটা ড্যাশ পিরিয়ড ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড, অর্থাৎ বাল্যকাল থেকে বয়স সন্ধিকাল, বয়স্ক কাল পর্যন্ত, প্রাপ্তবয়স্ক পর্যন্ত। তো এটা কি কনস্ট্যান্ট, স্থির, রিগিড, জটিল, ফিক্স, সুনির্দিষ্ট, না ট্রানজিশনাল। তাহলে আমরা জানি যে যেহেতু পরিবর্তন হয়, পরিবর্তন শব্দটাই কিন্তু ট্রানজিশনের সাথে জড়িত। তাহলে আমরা এটা কি দেবো, ট্রানজিশনাল পিরিয়ড। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা দেখো, দ্য ওয়ার্ড ইকোনমিক ক্যান বি রিপ্লেস বাই, ইকোনমিক শব্দটা কোন শব্দটা দ্বারা বিপরীত ভাবে আমরা রিপ্লেস করতে পারি, পরিবর্তন করে দিতে পারি। মনিটারি মানে পর্যবেক্ষণ করা, চিপ মানে সস্তা। আচ্ছা, ইকোনমিক্যাল মানে হচ্ছে অর্থনৈতিক অবস্থা যেটা, কিন্তু যে ফিনান্সিয়াল অর্থনৈতিক যে বিষয়টা, এইটার সাথে এটা সবচেয়ে সংযোগ বেশি, ফিনান্সিয়াল অ্যান্ড ইকোনমিক্যাল। তাহলে অর্থ ব্যবস্থার সাথে জড়িত দেখে আমরা ইকোনমিক্যাল শব্দটাকে ফিনান্সিয়ালের সাথে অ্যান্সার করতে পারি, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে ফিনান্সিয়াল। সো লুক মাই স্টুডেন্টস, আমরা কিন্তু দেখো এই প্রশ্ন সমাধান সবচেয়ে ইজিলি করতে পারি যদি আমরা টেক্সটটাকে একটু মনোযোগ সহকারে পড়ি, আর এখান থেকে যে টাফ ওয়ার্ড গুলো আছে টাফ গুলোকে সিলেক্ট করে করে যদি আমরা সিনোনিম অ্যান্টোনিম গুলো সুন্দর করে সাজিয়ে পড়ি। আমি জানি যে একটু কঠিন হবে, কিন্তু প্লিজ বিলিভ মি, কঠিনের মাধ্যমে কিন্তু আমরা সহজটাকে অর্জন করবো, কারণ সহজ জিনিসের কোনো মূল্য নাই। একটু সহজ করে একটু কঠিনটা জিনিসটাকে সহজ করে নিই, আমি সময় দেই, তাহলে আমি কিন্তু এটা অবশ্যই পারবো। তো আমি তোমাদের রিকোয়েস্ট করবো, প্লিজ তোমার একটু মনোযোগ দাও, প্রশ্নগুলো সলভ করার জন্য একটু ট্রাই করো, বাসায় একটু সময় দাও, দেখবে ইংলিশ তোমাদের কাছে সো ইজি একটা ল্যাঙ্গুয়েজ। আমি আবার অ্যাসিওর করতেছি, অল অফ দ্য স্টুডেন্টস উইল বি নট fail in this subject if you give your full attention. So my students, I also request all of you, that time is very short at this moment, you have to utilize your every time with proper utilization. I request all of you, please. So পরবর্তী তোমাদের আমি পরের ক্লাসটা যেটা হবে সেটা হচ্ছে তোমাদের ফ্লো চার্ট নিয়ে একটা সমস্যা আছে, ওই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।